Dear students, welcome to Educational and Motivational Tip channel JS Edu Tips. তোমাদের জন্য আজ আমি কিভাবে পড়াশোনায় মনোযোগ দেওয়া যায়, মানে ভালোভাবে পড়াশোনা করা যায় আর কি, তার উপরে 10টি স্ট্র্যাটেজি বলবো এখানে। পরপর আলোচনা করে যাচ্ছি খুব সংক্ষেপে। এগুলি তোমরা কিছু কিছু তোমরা জানো, আমি আগেও আলোচনা করেছি, আর কিছু কিছু নতুন জিনিসও আসবে। তা সেগুলো তোমরা একটু মন দিয়ে শুনবে, আশা করি এর থেকে তোমরা উপকৃত হবে। তা ফার্স্ট পয়েন্ট হলো ক্রিয়েট আ কন্ডাক্টিভ স্টাডি এনভায়রনমেন্ট। তা প্রথমে যেটা আসে যে পরিবেশের কথা, তোমাকে কিন্তু সবার প্রথমে একটি উপযুক্ত পরিবেশ তোমাকে তৈরি করে নিতে হবে পড়াশোনা করার জন্য। যদি দেখো কোনো রকম আওয়াজ তোমার কানে যাচ্ছে, টিভির আওয়াজ, তা হয় টিভি বন্ধ করতে হবে বা বাড়ির লোকজনকে বলতে হবে যে টিভির আওয়াজ যেন আমার কানে না যায়। আর মোবাইল ফোনটাকে কিন্তু কখনোই তুমি তোমার কাছে রাখবে না। যদিও জিনিসটা খুব কঠিন, কিন্তু অন্তত যতক্ষণ পড়াশোনাটা করছো ততক্ষণ কিন্তু ওর থেকে তোমাকে দূরে থাকতেই হবে। ও সামনেই রাখবে না, অন্য ঘরে রাখবে, ঠিক আছে? আর এটা কিন্তু মনে রাখবে, খুব জরুরি। আর যদি কোনো ইম্পর্টেন্ট কল আসে তা বাড়ির লোকজনকে বলে দেবে, তেমন হলে তোমাকে ডেকে দেবে। তা এটা কিন্তু সবার আগে জরুরি এবং খুবই ইম্পর্ট্যান্ট। এবার সেকেন্ড পয়েন্ট যেটা আসবো, মানে সেকেন্ড স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে সেট স্পেসিফিক গোলস। মনে রেখো, জীবনে যে কোনো কাজে বা পড়াশোনাটাও তো একটা কাজ, এখানে কিন্তু তোমাকে একটা নির্দিষ্ট লক্ষ্য তোমাকে অবশ্যই স্থির করতে হবে। আর পড়াশোনা করার এখানে লক্ষ্য বলতে, যদি কোনো লেসেন তোমার কঠিন মনে হয় যে এটুকু আমি করা সম্ভব না, আজ আমার এটা মানে কভার করতে পারবো না, তাহলে তুমি কি করবে যে তোমার টার্গেটটাকে ছোট ছোট পার্টে ভাগ করে দেবে। তা মূল লেসেনটা যে একদিন করতেই হবে তার কোনো মানে নেই। তুমি তোমার যে লেসেনটাকে তুমি ছোট ছোট অংশ করে নেবে কয়েকটি ভাগে। ঠিক আছে, আমি আজকে একটা অংশ করলাম, তারপরের দিন নয় আরেকটি করব। তোমার চিন্তাভাবনা থাকবে আমি যখন পড়তে বসেছি কিছুটা যেন আমি আজ শিখি, সে কম হলেও অসুবিধা নেই। তা এটা হলো তোমার যেটা লক্ষ্য। এবারে থার্ড পয়েন্টে আসি, স্টাবলিশ আ স্টাডি রুটিন। আমি আগেও বলেছি, আবারও বলছি, যে বাড়িতে পড়াশোনা করার জন্য একটা উপযুক্ত রুটিন কিন্তু রাখতেই হবে। যে ওই যখন যেটা ইচ্ছা হলো তখন সেটা পড়লাম, এভাবে কিন্তু হয় না। মনে হবে যে ঠিক আছে, আমার এখন যেটা পড়তে ভালো লাগছে সেটা পড়ি, এরপরে যেটা ভালো লাগবে না সেটা পড়ব। ও মনে মনে ভাবা যায়, কিন্তু বাস্তবে কিন্তু হয় না। সুতরাং একটা রুটিনের মধ্যে কিন্তু আবদ্ধ থাকতে হবে। তাতে কি হয় যে আমাদের ব্রেনটাও কিন্তু মানে সেইভাবে অভ্যস্ত হয়ে যায়। আমাদের ব্রেন কিন্তু সেভাবে ট্রেন্ড হয়ে যায়। এটাকে কিন্তু মনে রাখবে। সুতরাং রুটিন কিন্তু তোমাকে একটা তৈরি করে নিতেই হবে। এবার আসি ফোর্থ পয়েন্টে, ম্যানেজ টাইম এফেক্টিভলি। এখানে একটা টাইম ম্যানেজমেন্টের ব্যাপার আছে। যদিও একটা রুটিনের কথা আমি বলেছি, কিন্তু রুটিনের বাইরেও কিছু কিছু জিনিস কিন্তু চলে আসে, যেটাতে আমাদের একটু গুরুত্ব দেওয়া দরকার আছে। হঠাৎ করে কিছু চলে আসে, তার জন্যে কিন্তু আমাদের একটা টাইম বরাদ্দ করে রাখতেই হবে। টাইম ব্যাপারটা এমন, আমি যদি একটা টার্গেট করে রাখি, একটু আগে বললাম যে একটা টার্গেট থাকবে যে এই টার্গেটে আমি এই জিনিসটা কমপ্লিট করব, কিন্তু বাস্তবে কি ঘটে, সবসময় টার্গেট ফুলফিল হয় না। তার কারণ হঠাৎ হঠাৎ করে এমন কিছু কাজ চলে আসে, সেটাকে কিন্তু তুমি অ্যাভয়েড করতে পারবে না। সুতরাং তার জন্যও কিন্তু তোমাকে একটা টাইম শিডিউল কিন্তু তোমাকে করে রাখতে হবে। একটা টাইম ম্যানেজমেন্ট কিন্তু একটা বড় ব্যাপার। এবারে আসি নেক্সট পয়েন্টে, ইউজ অ্যাক্টিভ লার্নিং টেকনিক। কিছু টেকনিকের ব্যাপার আছে, যে শুধু বই পড়ে গেলাম তাতেই কিন্তু হয় না। বই পড়ার সাথে সাথে তোমাকে কিন্তু
নোটবুক একটা কিন্তু তৈরি করতেই হবে, এবং শুধু নোটবুক নয়, যেটা তুমি পড়লে সেটা খুব ভালো হয় যে কাউকে সেটা তুমি একটু শেখানোর চেষ্টা করবে, খুব ভালো হয়। আমি এর আগেও বলেছি অনেকবার যে বন্ধু বান্ধবদের একটা গ্রুপ থাকলে খুব সুবিধা হয়, একজন আরেকজনকে শেখালো বা যে শেখাচ্ছে তার কাছ থেকে কিছু শুনলাম, এভাবে কিন্তু একটা, এটা কিন্তু একটা টেকনিক পড়াটাকে মনে রাখার জন্য। শুধু পড়ে গেলে কিন্তু আমাদের সেই যে বিষয়বস্তু মনে থাকে না। এছাড়াও টেকনিকের মধ্যে পড়বে যে শুধু বই পড়া না, তার সঙ্গে সঙ্গে সেই পড়াটাকে আমরা প্র্যাকটিক্যালি যদি কোনোভাবে একটা অভ্যাস করতে পারি। লেখা তো থাকছেই, লেখার সঙ্গে সঙ্গে কিছু প্র্যাকটিক্যাল ওয়ার্ক যদি তার উপরে করা সম্ভব হয়, তাহলে কিন্তু সেটা করে দেখার চেষ্টা করতে হবে। 6 নম্বর পয়েন্টে আসবো, টেক রেগুলার ব্রেকস। একটানা কিন্তু পড়াশোনা করা যায় না। তোমার পড়াশোনার মানে পড়াশোনার মধ্যে মধ্যে তোমাকে কিন্তু একটা ব্রেক নিতেই হবে। তা যেটা বলা হয় যে 25 মিনিট পর পর তোমার 5 মিনিট একটা ব্রেক তুমি কিন্তু নিয়েই নেবে। সেই সময়টা তুমি যা ইচ্ছা করতে পারো। আর এটাকে যদি আমরা একটা সেশন ধরি পড়ার, তাহলে এর সঙ্গে তোমরা কি করবে, 4টে সেশন পরে আধ ঘন্টা ব্রেক নেবে। এটা কিন্তু অবশ্যই প্রয়োজন। ব্রেক না নিলে কিন্তু কি হয়, আমাদের ব্রেন কিন্তু সেভাবে মানে কাজ করে না, আর যেটা আমরা পড়ছি সেটাকে স্টোর করতে পারে না। 7 নম্বর পয়েন্ট হলো মিনিমাইজ ডিস্ট্রাকশন। যে জিনিসে তোমার অসুবিধা ঘটায় তোমার পড়াশোনায়, সেটাকে যে কোনোভাবেই হোক অ্যাভয়েড কিন্তু করতেই হবে। আর এক্ষেত্রে সবচেয়ে বড় ডিস্ট্রাকশন হচ্ছে আজকাল যেটা হয়েছে, মোবাইল ফোন। এই আমি একটু আগেও বলেছি, এই মোবাইল ফোন কথা আমি বারবার বলি। আমার বিভিন্ন ভিডিওতে, আমার অনেক ভিডিও আছে যেখানে আমি বারবার বলি যে মোবাইল ফোনের ব্যবহার কিন্তু কম করতে হবে। আর এই মোবাইল আর সোশ্যাল মিডিয়া কিভাবে আমাদের ক্ষতি করছে তার উপরে আমি আগেও ভিডিও তৈরি করেছি, আবারও আমি বিস্তারিত করব। সুতরাং এই ডিস্ট্রাকশানগুলোকে কিন্তু আমাদেরকে কিন্তু ত্যাগ করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতেই হবে। 8 নম্বর পয়েন্ট হলো প্র্যাকটিস মাইন্ডফুলনেস অ্যান্ড মেডিটেশন। মানে যদি সম্ভব হয়, সবার দ্বারা সম্ভব হয় না, যে প্রাণায়াম বা ধ্যান, এটা যদি অভ্যাস করা তোমাদের সম্ভব হয় তাহলে কিন্তু তোমরা করবে। নিয়মিত সেই গভীর শ্বাস নেওয়া বা ধ্যান মানে কি? ধ্যান করা মানে সব চিন্তাকে দূর করে, মানে এমন একটা পজিশন আমাদের মস্তিষ্কে যে যেন কোনো চিন্তাই থাকবে না। তো এতে কি হয়, আমাদের ব্রেনের একটা শক্তি বাড়ে। কিন্তু এর জন্যে তোমরা কিন্তু এর জন্য আলাদাভাবে তোমাদেরকে এটা শিখতে হবে, জানতে হবে। যদি সম্ভব হয় তাহলে তোমরা এটা করার চেষ্টা করবে। কারণ এই জন্যে বললাম যে এটাও কিন্তু একটা স্ট্র্যাটেজি, সায়েন্টিফিক স্ট্র্যাটেজি যেগুলো আমি আলোচনা করছি, এটাও কিন্তু একটা তার মধ্যে পড়ে। 9 নম্বর স্ট্র্যাটেজি, গেট এনাফ স্লিপ অ্যান্ড মেনটেন আ হেলদি লাইফস্টাইল। এটা কিন্তু খুব জরুরি যে পড়াশোনা করতে গেলে শরীর স্বাস্থ্যের ব্যাপার তো আছেই, সে তো তোমরা বোঝো যে হেলদি ফুড আমাদেরকে নিতে হবে, ফাস্ট ফুড অ্যাভয়েড করতে হবে যাতে আমাদের শরীর স্বাস্থ্য ঠিক থাকে, হজম ঠিকমতো হয়, এটা তো আছেই। আর তার সঙ্গে কিন্তু আমাদের ঘুমটা কিন্তু খুব প্রয়োজন। পর্যাপ্ত পরিমাণে ঘুম, অন্তত ৫-৬ ঘন্টা ঘুম যেন আমাদের রাত্রে হয়, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর একটা কথা বলবো, যাদের রাত রাত জেগে পড়ার অভ্যাস আছে বা তাতেই তারা কমফোর্টেবল আছে অনেকে, তাদের ক্ষেত্রে অ্যাডভাইস করব তারা দিনের বেলাতেও কিন্তু কিছু ঘুমিয়ে নিতে পারো। বলা হয় যে দিবানিদ্রা এমনই এক জিনিস, দিবানিদ্রার পরে কিন্তু আর একটা নতুন সকাল এসে যায়। দিবানিদ্রা খারাপ কিছু নয়, ছাত্রছাত্রীদের পক্ষে অবশ্যই দরকার যে সকালবেলা উঠে আমাদের ব্রেন যেমন ফ্রেশ থাকে,
সুতরাং দিনের বেলা যদি একটু ঘুমিয়ে নেওয়া যায় দুপুরবেলা ছুটির দিনে, তাহলেও কিন্তু তারপরে আমাদের মাইন্ড অনেকটা ফ্রেশ থাকে। বা স্কুল থেকে এসেও কিন্তু 2 ঘন্টা ঘুমিয়ে নিলে রাতের দিকে পড়াশোনাটা ভালো হয়। আর রাতের পড়াশোনাটাই কিন্তু আমাদের ব্রেনে বেশিক্ষণ ধরে রাখা যায়। এটাও একটা সায়েন্টিফিক কজ আছে। যাই হোক, এবারে লাস্ট পয়েন্ট বলবো, 10 নম্বর পয়েন্ট, সিক হেল্প হোয়েন নিডেড। তোমাকে কিন্তু সবসময় অপরের সাহায্য নিতে হবে। যারা এডুকেশন এক্সপার্ট, টিচার তো আছেই, টিচার্স, তাদের কাছ থেকে তোমাদেরকে কিন্তু নিয়মিত সাহায্য তোমাকে কিন্তু নিতেই হবে। যেখানেই তোমার পড়াশোনা আটকে যাবে, বুঝতে পারবে না, সেই জায়গাটাকে কিন্তু তোমাদেরকে ক্লিয়ার করতেই হবে। এগুলো জাস্ট কিছু সায়েন্টিফিক স্ট্র্যাটেজি। অ্যাকচুয়ালি এগুলোর ওপরেও বিস্তারিত আলোচনা করা যায়, কিন্তু আজ সেটা করছি না। পরবর্তী ক্ষেত্রে আমি হয়তো এক একটি পয়েন্ট ধরে বিস্তারিতভাবে বলবো আর কি। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। থ্যাংক ইউ।